আরও অন্তত ১ বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ হামাসের কাছে আছে। প্রয়োজন হলে তারা যুদ্ধ চালিয়ে যাবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনাওয়ার বলেছেন, ইরান সমর্থিত আঞ্চলিক মিত্রদের সহায়তায় আরও প্রায় ১ বছর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার উপকরণ হামাসের কাছে আছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, হামাস নেতা ইসমাইল হানিয়েহ নিহত হওয়ার পর গত মাসে তার স্থলাভিষিক্ত হন সিনাওয়ার। ইয়েমেনের মিত্রদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, সর্বশক্তি নিয়োগ করে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আমরা নিজেদের প্রস্তুত করেছি। গাজায় ইসরায়েলের যুদ্ধ প্রায় ১ বছর হতে চলেছে। সেখানকার চিকিৎসক ও উদ্ধারকারীরা বলেছেন, গত ১৬ সেপ্টেম্বরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের এক সতর্কবার্তার পর ওই হামলার ঘটনা ঘটে। সতর্কবার্তায় তিনি বলেছিলেন, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ বন্ধের সম্ভাবনা ম্লান হয়ে আসছে। তবে বড় পরিসরে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আবারও বাড়তে শুরু করেছে। গ্যালান্ট গত সপ্তাহে হামাসের উদ্দেশ্যে বলেন, গাজায় সামরিক কাঠামোয় এটির আর কোনো অস্তিত্ব নেই। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উদ্দেশ্যে লেখা চিঠিতে হামাস প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার ভেতর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ১১ মাসেরও বেশি চলা যুদ্ধ শেষে শত্রুপক্ষের রাজনৈতিক আকাঙ্ক্ষা ভেঙে দেবে। সিনাওয়ার বলেন, হুতি এবং লেবানন ও ইরাকের গোষ্ঠীগুলোর সঙ্গে আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই শত্রুকে বিনাশ করবে এবং তাদের পরাজয় নিশ্চিত করবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি সইয়ের লক্ষ্যে কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই চুক্তির উদ্দেশ্য হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা। এদিকে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি এই উপত্যকাটি ফের ইসরায়েলের দখল করা উচিত হবে না বলেও মনে করেন তিনি। ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় গত ১৭ সেপ্টেম্বর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টদের সঙ্গে আলাপে এসব কথা বলেন কমলা। সেখানে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান। এ সময় কমলা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথাও বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যেন ইরান ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ না পায়। কয়েক দশকের পুরনো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নতুন করে রক্তপাতের সূত্রপাত হয় গত ৭ অক্টোবর। সেদিন ইসরায়েলের ভেতরে নজিরবিহীন হামলা চালান হামাসের যোদ্ধারা। ইসরায়েলের দাবি, হামলায় ১,২০০ জন নিহত হন। এছাড়া ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজা উপত্যকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ। অন্যদিকে উপত্যকাটির ২৩ লাখ জনসংখ্যার প্রায় সবাই এক বা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে খাদ্য সংকটও তীব্র আকার ধারণ করেছে।